আজকের এই প্রেস মিট কেন হচ্ছে? তার থেকে আগে আমি আমার দেশের মানুষকে, যারা আমাদের এই আন্দোলনের সমর্থনে আমাদের সাথ দিয়েছেন, সে সোশ্যাল মিডিয়ায় বলুন বা আপনাদের যারা ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, সবাইকে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই, একদম অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে প্রণাম এবং উষ্ণ অভ্যর্থনা জানাই ওদের। আজকে প্রেস মিটের কারণটাই হচ্ছে যে আপনারা জানেন আমরা তো 28 তারিখে একটা ডেপুটেশন করে এনাকে জ্ঞাপন সেপেছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাতে আমরা সঠিক বা সদার্থক কোনো কথাবার্তা পাইনি ওনাদের থেকে। তারপর আপনারা জানেন আমরা বিগত 8 তারিখ থেকে আমরা কিন্তু বসেছি অনশনে। যেহেতু অনশনে বসেছি, অনশনে বসার পরেও আজকে প্রায় 5 দিন হয়ে গেল আমরা এখানে অনশনে বসেছি প্রত্যেক দিন। তার মধ্যে অনশনে বসার 2 দিনের পরই এই কলেজের, টিডিবি কলেজের যিনি চেয়ারম্যান আছেন, উনি আমাদের সাথে দেখা করলেন। উনি বাইরে ছিলেন, উনি আমাদের সাথে দেখা করে এটুকু বললেন যে আমার কাছে কোনো খবর ছিল না, কোনো নিউজ ছিল না বা কোনো ডকুমেন্ট ছিল না, যার জন্যে আমি এই সাঁওতালি ভাষাটা বা সাঁওতালি বিভাগ আমি এই কলেজে খুলতে পারি। তারপরে যে সমস্ত ডকুমেন্টস আমরা পেশ করলাম ওনার দাবি সনদে, সেখানের কোনো সুদুত্তর এখানে 83 তো দিতেও পারেননি। এবং এর এগেনস্টে আমাদের যে মিটিংটা এর আগে হয়েছিল, আপনারা প্রেসের বন্ধুরা ছিলেন, জানেন সেই মিটিং ফলপ্রসূ হয়নি। কারণ ওনারা একটা এফিডেভিট করে দেবার পর আমাদের আর কোনো সুদুত্তর দিতে পারেননি। কারণ আমরা চেয়েছিলাম যতক্ষণ না এখানে সাঁওতালি বিভাগ চালু হচ্ছে তার কোনো প্রুফ আমাদের কাছে আসবে বা তার অ্যাপ্রুভাল কোনো লেটার আসবে, তারপরেই আমরা কিন্তু এখান থেকে উঠব। সেটা কিন্তু ওনারা দেখাতে চাননি বা দেখাতে পারেননি। কিন্তু আমাদের দাবি ছিল, সবাই তো সেই প্রতিশ্রুতি দিচ্ছে, আপনিও প্রতিশ্রুতি দিচ্ছেন, আমাদের হাতে যখন এর প্রুফ লেটার চলে আসবে আমরা কিন্তু অনশন তুলে নেব। আচ্ছা, সেদিনকে অনশনের একদিন পর যে এখানে গভর্নিং বডির যিনি মেম্বার তাপস ব্যানার্জি প্রেসিডেন্ট যিনি এসেছিলেন, ওনার কাছ থেকে আপনারা কি আশ্বাসন কী পেয়েছেন? উনি যে এখানে কথা বললেন, উনি আশ্বাসন এটাই দিলেন, আমি সচেষ্ট এবং আমাদের সামনে আমরা যারা প্রতিনিধিরা ঢুকেছিলাম, আমাদের সামনে উনি আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে, উচ্চশিক্ষা দপ্তরে ফোন করলেন। কোনো এক ম্যাডাম ফোন করেছিলেন জানি না, কিছু পেপার চাইলেন, পেপার দেওয়া হলো। ওনার পর বললো আমি তো কাজ করে দিয়েছি তোমাদের, এবার ওনারা অ্যাপ্রুভাল না পাঠালে আমরা কিছু করতে পারবো না। কিন্তু আমরা এইটুকুই বললাম যে আমাদের এই শিক্ষাবর্ষেই চালু করতে হবে, 2024-25 এই শিক্ষাবর্ষেই, এবং আমরা কিন্তু সেলফ ফাইন্যান্সে পড়বো না, আদিবাসীরা সেলফ ফাইন্যান্সে পড়বে না। যখন এতগুলো সাবজেক্ট চলছে, ওনারা বলছেন গর্বের বিষয় যদি নতুন কোনো সাবজেক্ট তৈরি হয়, নতুন কোনো সাবজেক্ট এখানে পড়ানো হয়, তাহলে গর্বের বিষয়টা কি সেটা বুঝতে পারলাম না। যাই হোক, আমাদের এটা কি মনে হচ্ছে কার ব্যর্থতার কারণে এই ধরনের ঘটনা ঘটলো? একটা সাবজেক্টকে ইমপ্লিমেন্ট করা গেল না, কার ব্যর্থতার কারণে? সেটা জানি না কার কি ব্যর্থতা, নিশ্চয়ই কোথাও কোনো গাফিলতি তাদের মধ্যে আছে, সেটা আমরা জানি না। কার কি ব্যর্থতা আছে সেটা ওদের ইন্টারনাল ব্যাপার, ওনারা সেটা তদন্ত করে দেখবেন। আমরা কিন্তু একটা সংগঠন হিসেবে এতদিন ধরে যেটা দাবি করে আসছি, সেই দাবিতেই অনড় থেকেছি বলেই আপনাদের আজকে দেখেছি। অনশনের প্রায় আজকে 5ম দিন আমাদের হয়ে গেল। 5ম দিনেও যখন কোনো ফল পেলাম না, আগামী যে কর্মসূচিগুলো হবে সেগুলো কিন্তু আপনাদের সামনে বলার জন্য এবং দেশের মানুষকে বলার জন্য আমরা কিন্তু আজকে আপনাদের দেখেছি। আগামী সোমবার 15 তারিখ, আগামী সোমবার 15 তারিখ আমাদের এখানে অনশন চলবে। কিন্তু আমাদের এই অনশন মঞ্চ থেকে আমাদের প্রতিনিধি দল ডিএম অফিসে প্রতীকী ধর্ণা দেব এবং ওনার সাথে সাক্ষাৎকার করে আমাদের এইখানে চালানোর যে এখানে যে আমাদের বিভাগ খোলার সপক্ষে দাবিপত্র পেশ করব। শুধু তাই নয়, সেদিনকে আমরা কেএনইউতেও রেজিস্ট্রার বা ইন্সপেক্টর যেই আছেন ওনার সাথে দেখা করেই সেই একই জিনিস, আমাদের এখানে যাতে সাঁওতালি বিভাগটা খোলা যায় তার পক্ষে দাবিপত্র পেশ করব। 16 তারিখে আমরা বলি, 16 তারিখ মঙ্গলবার আমাদের এই অনশন মঞ্চে আপনারা দেখেন বিভিন্ন সংগঠন এসেছে। 16 তারিখ মঙ্গলবার বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন কলেজে প্রচুর স্টুডেন্ট এসেছিলেন বিভিন্ন জেলা থেকে, আপনারা দেখেছেন। আমরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করব বা ওনারা করবেন, ওনাদের বিভিন্ন যেসব সংগঠন এসেছিলেন তারা আমাদের জানিয়ে গেছেন। যেটা হচ্ছে 16 তারিখ মঙ্গলবার বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে বা বিভিন্ন কলেজে কিন্তু আপনার 12টা থেকে বিক্ষোভ প্রদর্শন হবে। সেটা স্টুডেন্টদের দ্বারাও হতে পারে বা বিভিন্ন গণসংগঠনের মাধ্যম দিয়েও হতে পারে। আর আপনাদের হচ্ছে 17 তারিখ, আপনারা জানেন
আমরা যেহেতু পশ্চিমবাংলায় বাস করি, সমস্ত ধর্ম বর্ণ মিলেমিশে একসাথে, সেদিন মহরম আছে, সেই মহরমকে কথা মাথায় রেখে মহরমকে সম্মান করে আমরা সেদিন আমাদের এই অনশন মঞ্চ বন্ধ রাখছি। আমরা অনশন মঞ্চ বন্ধ রাখছি, কিন্তু 18 তারিখ আপনারা দেখেছিলেন যে 28 তারিখে আমরা যে ধরনের একটা র্যালি করে এখানে ডেপুটেশন দিয়েছিলাম, আমরা কিন্তু 18 তারিখ বৃহস্পতিবার সেই ঠিক দুপুরবেলায় পাঞ্জাবি মোড় থেকে এই কলেজ পর্যন্ত কিন্তু একটা বিশাল র্যালির মাধ্যমে এসে এখানে আমরা জমায়েত করব। সেটা হচ্ছে 18 তারিখ বৃহস্পতিবার, আর 19-20 তারিখ শুক্রবার এবং শনিবার যথারীতি আমাদের অনশন চলবে। এবং আপনাদের মাধ্যমে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া বা আপনাদের যারা চ্যানেল আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের মাধ্যমে আমরা সমস্ত, সে আপনার রুলিং পার্টি হোক বা অপোজিশন পার্টি হোক, সমস্ত জায়গা থেকে আমাদের কাছে ফোন এসেছে, ওনারা আমাদের অনশন মঞ্চে আসতে চাইছেন। 19 তারিখ এবং 20 তারিখ শুক্রবার এবং শনিবার আমরা ওনাদের জন্য এই অনশন মঞ্চ কিন্তু ছেড়ে দিচ্ছি। বিভিন্ন লোক আসতে চাইছেন এবং আমরা এখান থেকে একটা দাবি তুলছি, এই পশ্চিম বর্ধমানের বিশেষ করে যে কোনো পার্টির হতে পারে, যে আদিবাসী ক্যান্ডিডেটরা রয়েছেন, বিশেষ করে বিজয়ী বিভিন্ন, কেউ হতে পারে সিপিএমের, কেউ হতে পারে টিএমসির, কেউ হতে পারে বিজেপির, সে ব্লক স্তর থেকে জেলা পর্যন্ত যারা যারা প্রতিনিধি রয়েছেন বিভিন্ন পার্টির, ওনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এই দাবির সপক্ষে আপনারা একটা খোলা চিঠি এখানকার টিআইসিকে দিন বা ডিএম অফিসে জানান।